নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি আবারও সুস্বাগতম। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের পক্ষ থেকে একাধিক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা খুবই নিমেষে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সিম্পলভাবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। চলো ভিডিও শুরু করা যাক। তো এখানে আমরা নোটিফিকেশন দেখে নেব। একটা নোটিফিকেশন রয়েছে এখানে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চিত্তরঞ্জন, ডেট এখানে জুলাই মাসের 1 তারিখে প্রকাশিত হয়েছে এবং সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে। এবং কী কী পোস্ট এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তা নিয়ে যদি বিস্তারিতভাবে আলোচনা করতে চাই তাহলে আমাদের জানতে হবে সমস্ত কিছু। তো এখানে বিষয়টি হলো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস CLW নিয়োগ 2025, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ল্যাব টেকনিশিয়ানস সহ বিভিন্ন পদে সরকারি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ। 22শে জুলাই 2025 সরকারি ওয়েবসাইট থেকে এখানে রিক্রুটমেন্ট প্রসেস চলবে, কিন্তু ওয়াক ইন্টারভিউ যেটা হবে রিক্রুটমেন্টের সময় সেটা 22শে জুলাই 2025 হবে। নিয়োগকারী সংস্থা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, রেলমন্ত্রক, ভারত সরকার। চাকরির অবস্থান চিত্তরঞ্জন, জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ। মানে এখানে কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে, ঠিক আছে। চাকরির ধরনটা রয়েছে চুক্তিভিত্তিক, মানে কন্ট্রাকচুয়াল বেসিক। আবেদন পদ্ধতি ওয়াকিং ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে। পদের তালিকা যদি দেখো, এখানে যে সমস্ত পোস্ট রয়েছে প্রথম যে পোস্ট রয়েছে সেটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট 25টি, তারপরে ফিজিওথেরাপিস্ট 1টি, ল্যাব টেকনিশিয়ানস 2টো, আর ফার্মাসিস্ট 2টো। মানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই পদগুলি রয়েছে। এই পদগুলোর জন্য যে সমস্ত বিষয়ে তোমাদের জানতে হবে সেটা হলো যোগ্যতা। যেহেতু এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ানস, তারপরে ফার্মাসিস্ট এই সমস্ত পোস্ট রয়েছে এবং সব থেকে বেশি পোস্ট রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। এখানে যোগ্যতা, নার্সিং সুপারিনটেন্ডেন্ট যদি আবেদন করতে চান তার জন্য জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি মানে GNM অথবা BSc নার্সিং করতে হবে বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাও থাকলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে বা দেওয়া হবে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ল্যাব টেকনিশিয়ানস। এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস সহ ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা বা সমতুল্য প্রশিক্ষণ থাকতে হবে। তারপরে শেষে রয়েছে ফিজিওথেরাপিস্ট। এই ফিজিওথেরাপিস্টের জন্য ফিজিওথেরাপিস্টের ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ফার্মাসিতে ডিপ্লোমা বা ডিগ্রি। ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বয়সসীমা, এই সমস্ত চাকরির জন্য 65 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার বয়সটা কিন্তু ক্যালকুলেশন করা হবে 18 জুলাই 2025 অনুযায়ী, ঠিক আছে। অবসরপ্রাপ্তদের নিয়োগ করা যেতে পারে যদি তারা শারীরিকভাবে সক্ষম হন। আবেদন ফিস, কোনো প্রার্থীদের বিনামূল্যে অংশ নিতে পারবেন, ঠিক আছে। সকল প্রার্থীরা এখানে বিনা পয়সায় অংশগ্রহণ করতে পারবেন, কোনো আবেদন ফি নেই। কীভাবে নিয়োগ চলবে, সিলেকশন প্রসেস, এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র ইন্টারভিউ হবে, ওয়াকিং ইন্টারভিউ, তারপর সমস্ত নথি যাচাই বা মৌখিক পরীক্ষা হবে। তারপর 3 নম্বর দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে। সেই যে ওয়াকিং ইন্টারভিউটা আছে সেটা কিন্তু 22শে জুলাই 2025 সময় 9টার মধ্যে রিপোর্ট করতে হবে। কোথায়? সেমিনার রুম, কস্তরবা গান্ধী হাসপাতালে, CLW, চিত্তরঞ্জন, পশ্চিমবঙ্গ। সঙ্গে আনতে হবে যে সমস্ত ডকুমেন্ট, যেহেতু রিক্রুটমেন্ট চলে না এখানে, শুধুমাত্র যেদিন ইন্টারভিউ হবে সেদিন কি তোমাদের গিয়ে উপস্থিত হতে হবে। এর জন্য যে সমস্ত কাগজপত্র সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। মাধ্যমিক বয়সের প্রমাণ দিতে পারো, সেটা তুমি যদি মাধ্যমিকের সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট থাকে দিতে পারো, সমস্যা নেই। যদি তোমার কাছে মাধ্যমিক সার্টিফিকেট না থাকে তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে পারো জন্ম সার্টিফিকেটের প্রমাণের জন্য। যোগ্যতার প্রমাণের জন্য তোমাদের যে সমস্ত যোগ্যতায় আবেদন করতে চাও যে সমস্ত পোস্টে, সেই সমস্ত পোস্টে যোগ্যতা সার্টিফিকেট লাগবে, যেরকম GNM, BSc, নার্সিং, ডিপ্লোমা ইত্যাদি। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় বা থাকে তোমার কাছে দিয়ে দেবে। অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সেটাও দিয়ে দেবে।
আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র অবশ্যই দেবে, এগুলো নিয়ে যেতে হবে। এবং সদ্য তোলা মানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো 2 কপি নিয়ে যেতে হবে। সম্পূর্ণ বায়োডাটা সঠিক মোবাইল নম্বর এবং ইমেল সহ দিতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো কেন এই চাকরি বেছে নেবেন, কারণ সরকারি রেলের অধীনে কাজ করার সুযোগ, উচ্চ বেতন ও নিরাপত্তা, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ, স্বাস্থ্য বিভাগে কাজ করার অভিজ্ঞতা, অবসরপ্রাপ্তরা সুযোগ পেতে পারেন, পশ্চিমবঙ্গ প্রার্থীদের জন্য সেরা সুযোগ। তো তোমাদের বলা হচ্ছে আবার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 1 জুলাই 2025 হয়েছে, বাকি ইন্টারভিউ হবে 22 জুলাই এবং রিপোর্টিং সময় 9টা রয়েছে। গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। এই পদগুলোর জন্য উপযুক্ত করার জন্য এখানে যারা জিএনএম, বিএসসি নার্সিং, ল্যাব টেকনিক্যাল, ফার্মেসি বা তারপর ফিজিওথেরাপির যোগ্যতা অর্জন করেছেন, অবসরপ্রাপ্ত চিকিৎসা ও স্বাস্থ্যকর্মী, যারা রেল হাসপাতালে বা সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিম বর্ধমান জেলার কাজ করতে ইচ্ছুক তারা। তো দেরি করলে ইন্টারভিউ অংশগ্রহণ করতে দেওয়া হবে না, ভুয়ো বা অসম্পূর্ণ তথ্য থাকলে আবেদন বাতিল করা হবে। সিএলডব্লিউ এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো অবশেষে বুঝতে পেরেছো যে এখানে যে চাকরিটি রিক্রুটমেন্ট করা হচ্ছে পুরো ডিটেলসে তোমাদের বলে দিয়েছি। এখানে শুধুমাত্র এই কটা চাকরি রয়েছে, যেখানে সমস্ত চাকরি দেখতে পাচ্ছ। 25টা রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ফিজিওথেরাপি 1টি, ল্যাব টেকনিক্যালে 2টো, ফার্মাসিতে 2টো। তো তোমাদের কাছে যদি টাইম না থাকে 22 তারিখে তোমরা ইন্টারভিউর সময় অংশগ্রহণ করো, 9টার সময় উপস্থিত হয়ে যাও ওইখানে, সেখান থেকে ইন্টারভিউ চলাকালীন রিক্রুটমেন্ট। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।